ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির মৃত্যুর পর দেশটির নতুন সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত হয়েছেন তার ছেলে মোস্তফা খামেনি। বুধবার এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রিভলিউশনারি গার্ডস কোর্পস IRGC বা বিপ্লবী গার্ডের সরাসরি চাপে দেশটির নীতি নির্ধারক পরিষদ অ্যাসেম্বলি অব এক্সপার্ট মোস্তফাকে নতুন নেতা হিসেবে নির্বাচিত করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। 1969 সালে ইরানের মাশাদ শহরে জন্ম নেওয়া মোস্তফা খামেনি বেড়ে ওঠেন রাজতন্ত্রবিরোধী আন্দোলনের উত্তাল সময়ে। তিনি তেহরানের এলিট এলাভি হাই স্কুলে পড়াশোনা করেন এবং পরবর্তীতে তেহরান ও কুমে উচ্চতর ধর্মীয় শিক্ষা গ্রহণ করেন, যদিও তিনি মূলত একজন মধ্যম স্তরের আলেম। তবে 2022 সালে কোম সেমিনারের একটি মাধ্যম তাকে আয়াতুল্লাহ উপাধিতে ভূষিত করে, যা তার উত্তরসূরি হওয়ার পূর্ব প্রস্তুতি হিসেবেই বিবেচিত হয়েছিল। 56 বছর বয়সী মোস্তফা দীর্ঘদিন ধরে অফিস অব দ্য সুপ্রিম লিডারের একজন প্রভাবশালী নিয়ন্ত্রক বা পাওয়ার ব্রোকার হিসেবে পরিচিত ছিলেন। বাবার প্রধান আস্থাভাজন ও গেটকিপার হিসেবে তিনি পর্দার আড়াল থেকে সামরিক ও রাজনৈতিক ক্ষেত্রে শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলেন। 1987 সালে তিনি IRGC-তে যোগ দিয়ে ইরান ইরাক যুদ্ধের শেষ পর্যায়ে অংশগ্রহণ করেছিলেন, যা বিপ্লবী গার্ড বাহিনীর শীর্ষ নেতাদের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে। মোস্তফার ক্ষমতায় আরোহণ বিতর্কহীন ছিল না। 2005 ও 2009 সালের নির্বাচনে মাহমুদ আহমাদিনেজাদের বিজয়ের নেপথ্যে এবং 2009 ও 2022 সালের দেশব্যাপী বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীকে কঠোরভাবে পরিচালনার ক্ষেত্রে তার সরাসরি সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। 2019 সালে মার্কিন ট্রেজারি তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে জানায় যে আলী খামেনি তার কিছু ক্ষমতা ছেলের কাছে ন্যস্ত করেছিলেন। ইরানের সংবিধান অনুযায়ী সুপ্রিম লিডার হতে উচ্চপদস্থ আলেম হওয়া আবশ্যক হলেও IRGC ও নিরাপত্তা প্রতিষ্ঠানের শক্ত অবস্থান তার এই নিয়োগে মূল ভূমিকা পালন করেছে। এছাড়া দীর্ঘ সময় ধরে বাবার দপ্তরের প্রভাবশালী নিয়ন্ত্রক হিসেবে কাজ করায় এবং নিরাপত্তা কাঠামোর শীর্ষ ব্যক্তিদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় তাকে উপযুক্ত মনে করা হয়েছে। মোস্তফা খামেনি এখন এমন এক সময়ে প্রকাশ্যে ইরানের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিলেন যখন দেশটি গভীর ভূ রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।